আমরা আজকে পড়ব বয়েল এবং চার্লসের সূত্রের সমন্বয়, অর্থাৎ বয়েলের সূত্র এবং চার্লসের সূত্রকে কিভাবে একসঙ্গে করা হয়েছে সেটা আমরা এখানে পড়ব। দেখো, এর আগে যখন আমরা বয়েলের সূত্র পড়েছি এবং সেখানে যখন আমরা বয়েলের সূত্রের ব্যাখ্যা করেছিলাম, সেই জায়গায় ছিল যে বয়েলের সূত্র অনুসারে, বয়েলের সূত্রানুসারে ভি ভেরিজেস 1/p, অর্থাৎ আয়তন এবং চাপ পরস্পর ব্যস্তানুপাতিক। এটা বয়েলের সূত্রতেও ছিল। কখন না, যখন এম অর্থাৎ ভর আর টি উষ্ণতা, এই দুটি কি থাকবে? স্থির। বয়েলের সূত্রে এই দুটি রাশি ধ্রুবক ছিল, ভর এবং উষ্ণতা, তাই এই দুটি রাশি স্থির। এইবার এটা গেল বয়েলের সূত্র। এবার চার্লসের সূত্রানুসারে, চার্লসের সূত্রানুসারে আমরা পেয়েছিলাম ভি ভেরিজেস বড় হাতের টি, অর্থাৎ পরম তাপমাত্রা। আয়তনটা পরম তাপমাত্রার সঙ্গে সমানুপাতিক সম্পর্ক। কখন না, যখন এম ভর আর পি চাপ, এই দুটি স্থির ছিল। তাহলে এই দুটি ছিল আমাদের বয়েল এবং চার্লসের সূত্রের ব্যাখ্যা থেকে এটা আমরা পেয়েছিলাম। এটা পেয়েছিলাম বয়েলের সূত্রের ব্যাখ্যা, আর এটা পেয়েছিলাম পরম স্কেলের চার্লসের সূত্র। এইবার এই জায়গা থেকে যেটা করা যায়, এটা ভেদের নিয়ম অনুযায়ী বা যৌগিক ভেদের নিয়ম অনুযায়ী, তাহলে দেখো এই যে ভেরিজ বা সমানুপাতিক সম্পর্ক, তার বাঁ দিকে কী আছে? ভি। এখানেও দেখো বাঁ দিকে ভি। এটাকে একসঙ্গে করলে এরকম লেখা যায় ভি ভেরিজেস টি বাই পি। কখন না, যখন টি পি উভয়েই চলরাশি, মানে উভয়ের মানে কিন্তু পরিবর্তন, উভয়েই চলরাশি, অর্থাৎ ওরা আর স্থির নয়। টি আর পি প্রত্যেকেই কিন্তু চলরাশি, বাড়া কমা করবে এবং সেই অনুপাতে আয়তনেরও কিছু বৃদ্ধি বা হ্রাস হবে। তাহলে এখান থেকে পেলাম এইটা। এবার কি করে এটা পেলাম? দেখো, এটা খুবই সহজ। যদি আমি মনে করো পিকে এখানে ঢাকাই, তাহলে ভি ভেরিজেস টি, চার্লসের সূত্রে চলে এলো। আবার যদি টিকে ঢাকাই এই জায়গায়, তাহলে কি পাবো? ভি ভেরিজেস 1/p, বয়েলের সূত্র। ঠিক আছে? তাহলে এইভাবে আমি অনেক সূত্রকে একসঙ্গে করে এটা যৌগিক ভেদে করতেই পারি। এবার যৌগিক ভেদে এখানে কি লেখা হয়? ভি, এই যে সরল সম্পর্ক যেটা ভেরিজের সম্পর্ক, এখানে দেওয়া হয় একটা সমান, তারপরে থাকে একটা কে, যেখানে কেটা হলো ধ্রুবক, তারপরে থাকে টি বাই নিচে কি থাকে? পি, যেখানে কে হচ্ছে ধ্রুবক। এটা লিখে দিলাম, কে ধ্রুবক। তাহলে এবার একটু বজ্রগুণন করলে কি দাঁড়াবে? না, ভি এর নিচে 1 আছে, বজ্রগুণন করলে পি ইন্টু ভি সমান কে ইন্টু টি। কেটা ধ্রুবক। এইবার এই টিটা যেহেতু গুণ হয়ে আছে, টিটাকে যদি আমি এদিকে বাঁ দিকে নিয়ে আসি, তা গুণ হয়ে আছে, এদিকে গেলে ভাগ হবে, তার মানে পিভি বাই টি হবে। তাহলে কি দাঁড়াবে? পিভি বাই টি সমান ডান দিকে কি পড়ে থাকবে? কে। ক্ষেত্রে চাপ এবং আয়তনের গুণফল, তাকে পরম উষ্ণতা দ্বারা যদি ভাগ করি, তাহলে এই পুরোটা হয় ধ্রুবক। অর্থাৎ কি দাঁড়ালো? আমি যদি মনে করি যে আমার কাছে কোনো একটি গ্যাস আছে, এরকম একটি পাত্রে একটি গ্যাস আছে, আবার ওই গ্যাসটিকে পরবর্তীকালে এই পাত্রে রাখা হলো। প্রথমে গ্যাসটির চাপ আমি ধরলাম P1, আয়তন V1 আর উষ্ণতা T1। পরবর্তীকালে ওর চাপ উষ্ণতা পাল্টানো হলে আপনি আয়তনও পাল্টে যাবে। তাহলে পরবর্তীকালে চাপটাকে আমি মনে করছি P2, উষ্ণতা T2, তাহলে আয়তনও কত হবে? B2। এবং সেক্ষেত্রে আমরা যদি এই বয়েল এবং চার্লসের সূত্রের সমন্বয়টা লাগাই, তাহলে সমন্বয় লাগালে কি হবে? ওই চাপ আর আয়তনের গুণফল বাই উষ্ণতা, এটা ধ্রুবক। অর্থাৎ যদি আমি করি P1 ইন্টু V1 বাই T1, এটা একটা ধ্রুবক রাশি এবং এটার মান কত? কে।
আবার পরবর্তীকালে এটাই কত হয়েছে, P2 V2 বাই T2, এটাও ধ্রুবক রাশি, এটা সমানও কে, অর্থাৎ এই দুটি হচ্ছে পরস্পর কি বলতো সমান, সমান কে। আবার কেউ যদি বলে যে আমার পরবর্তীকালে আরবার আমি গ্যাসটির চাপ এবং আয়তন উষ্ণতাকে পাল্টাবো, তাহলে সেক্ষেত্রে এটা হবে P3 V3 বাই T3 সমান একই কে। সুতরাং আমাদের এখান থেকে যেটা পাওয়া গেল সেটা হলো P1 V1 বাই T1 সমান P2 V2 বাই T2, এবং এইটাই হলো বয়েল ও চার্লসের সূত্রের সমন্বয় সাধন, অর্থাৎ দুটি সূত্রকে আমরা একসঙ্গে করলে এইটা পাই, P1 V1 বাই T1 সমান P2 V2 বাই T2।